হ্যালো বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো দেখো, এখানে নিয়ে নিয়েছি বড় বড় 4টে পেঁয়াজ, আর পরে আর একটা পেঁয়াজ নিয়েছিলাম, টোটাল 5টা পেঁয়াজ। আর পেঁয়াজগুলো আমি ঠিক এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি। আর আজকে করবো পেঁয়াজ পোস্ত। আর পোস্তটাও আমি শিলপাটায় বেটে নেবো, যার জন্য নিয়ে নিয়েছি শিলপাটার মধ্যে পোস্ত, আর সামান্য জল দিয়ে পোস্তটা বেটে নেবো। আর খুব মিহি করেও বাটবো না, একটু দানা দানা থাকবে। আর পোস্তটা বাটা হবে ঠিক এরকম করে বেটে নেবো। আর এদিকে কড়াই দিয়েছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করবো। আর একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে আর দিয়ে দেবো সামান্য কালো জিরে। তারপর লঙ্কা আর কালো জিরে ফোড়নটা হয়ে আসলে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। তো কে কে খেতে ভালোবাসে পেঁয়াজ পোস্ত, আমার খুব প্রিয় একটা খাবার বন্ধুরা। মানে পুরো ভাতটা এটা দিয়েই খেয়ে নিই। আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আর দিয়ে দেবো উপর দিয়ে 4টে চেরা কাঁচা লঙ্কা। আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কাটা বাটা করে দিই, এখানে গোটাই দিয়েছি। আর দিও 1 চিমটে হলুদ, যেহেতু আগে হলুদ ছাড়াতে নেই, তার জন্য 1 চিমটে হলুদ দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেবো। খুব কড়া করেও ভাজবো না, আবার কাঁচা থাকবে সেরকম না। আর আমি পোস্তের কিন্তু কোনো জল ব্যবহার করবো না। তো যখন নরম হয়ে এসছে আর একটু ভেজে নেবো, তারপর পোস্তটা দেবো। আমার ঠিক অবস্থান দিয়ে দেবো কচকচে না আমার, মানে পোস্তটা দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেবো। আর দিয়ে দেবো সামান্য মিষ্টি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে নেবো। পোস্ত দিয়ে তো আর বেশিক্ষণ ভাজতে নেই। কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিয়ে বেশ ঝুরঝুরে হয়ে আসবে যখন, তখন উপর দিয়ে কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নেবো। তো দেখো আমার পোস্তটা ঝুরঝুরে হয়ে গেছে। এখন উপর দিয়ে একটু কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নেবো আজকে পেঁয়াজ পোস্ত। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। তো এই হচ্ছে আমার পেঁয়াজ পোস্তর ফাইনাল।